হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ফুল পাড়তে চলে যাচ্ছি, যেহেতু ঠাকুর ঘরে ঢুকবো। এগুলো ছাদের কয়েকটা ফুল, আর এখনই নিচে এসে পড়লাম। নিচেও কয়েকটা ফুল আছে আর টুকটাক সবজি গাছ আছে, যেটা আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। এই বকফুল গাছটা, এটার মধ্যে তেমন একটা আজকে নেই, কারণ তার আগের দিনই অনেকগুলো বকফুল পাড়া হয়ে গেছে। এই একটা দেখা যাচ্ছে, একটা আছে। আর এইদিকে দেখো, খুব ভালো লাগে এরকম যখন গাছের মধ্যে ফল দেখা যায়। আর যেহেতু আমি ফুল পাড়তে এসেছি, প্রথম ফুলটা দেখে নিই কী কী ফুল আছে আজকে বাগানটার মধ্যে। কয়েকটা এই তো কলা গাছ দেখতে পাচ্ছ তোমরা। একটু এগিয়ে যাব, এই সাদা ফুল দেখতে পেলাম। সাদা ফুলগুলো পেড়ে নেব, পুজোতে দেব গুরুদেবকে আর গপুকে দেব। একটা একটা ফুল পেড়ে নিচ্ছি এখন। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। আমরা তো এই ফুলগুলোকে স্থলপদ্ম বলি, তার যদি আরেকটা নাম থাকে সেটা আমার জানা নেই। আজ গাছে এই স্থলপদ্মগুলো বেশ ভালোই ফুটেছে। আরও আছে দেখেছি গাছের মধ্যে, কিন্তু আরেকটা আছে, এটাকেও পেড়ে নেব। ফুল যখন বেশি থাকে পুজো দিতে খুব আনন্দ লাগে। ফুল কম একটা থাকলে মজা লাগে না, কিন্তু ফুল বেশি থাকলে আসন সাজিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। এই তো আরেকটা আছে, এটাকেও পেরে নিই। এই তো পেরে নিলাম। এই যে পুকুরটা তোমরা দেখছো, এই পুকুরটার মধ্যে কিন্তু প্রচণ্ড মাছ আছে। আমার শ্বশুরমশাই মানে বাবু পুকুরটার মধ্যে নেমে হাত দিয়েই মাছ ধরে। একদিন এই দৃশ্যটা ঠিক দেখাবো। এই যে গাছে একটা বেগুন ধরেছে, একটু এগিয়ে যাই দেখি কি আছে। আমার তেমন একটা হয় না এখানে আসা, নিচে নেমে বাগানটাতে ঢোকা হয় না, যেহেতু আমার শাশুড়ি মা মামনি বাড়িতে নেই, তাই আজকে আমার নিচে এখানে এসে ফুল পাড়তে হলো। এই যে একটু এগিয়ে যাচ্ছি, দেখি আর কি আছে। মিষ্টি আলুর অনেকটা পাতা ভরে গেছে, শাক খাওয়া যাবে। আর এই তিনটে চাল কুমড়ো ধরেছে। এমন চারদিকে যখন সবুজই সবুজ থাকে, দেখতে প্রচণ্ড ভালো লাগে।